আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব যা দিয়ে AES encrypted zip ফাইলের পাসওয়ার্ড ফাইন্ড আউট করা যায়। তবে তার আগে আমাদের প্রথমে জানতে হবে pyzipper সম্পর্কে এবং এটি কেন দরকার। সাধারণ পদ্ধতিতে জিপ ফাইল ম্যানিপুলেট করার জন্য পাইথনের জিপ ফাইল মডিউল ব্যবহৃত হয়, কিন্তু যখন কথা আসে AES encrypted জিপ ফাইল নিয়ে কাজ করার, তখন জিপ ফাইল কাজ করবে না, কারণ জিপ ফাইল শুধু ক্লাসিক জিপ এনক্রিপশন সাপোর্ট করে। AES এনক্রিপশন হ্যান্ডেল করার জন্য আমাদের দরকার pyzipper। এই লাইব্রেরি AES encrypted জিপ ফাইলের সাথে কাজ করার জন্য কম্প্যাটেবল, যার মাধ্যমে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করতে পারি। তাহলে আসুন প্রথমেই pyzipper ইনস্টল করে নিই। কালি লিনাক্সে এটা খুবই সহজেই সম্ভব। সাধারণভাবেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার না করেও সরাসরি ইনস্টল করা যাবে। আমরা শুধু কমান্ড লাইনে sudo apt install python 3 zipper লিখব এবং এটি রান করলে পাইজল আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। এখন যেহেতু pyzipper ইনস্টল হয়ে গেছে, চলুন মূল স্ক্রিপ্টের দিকে যাই, যেখানে আমরা AES encrypted জিপ ফাইলের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য এই লাইব্রেরি ব্যবহার করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইন আমি ব্যাখ্যা করব। প্রথম লাইনে ইম্পোর্ট pyzipper লিখে আমরা pyzipper লাইব্রেরি ইম্পোর্ট করেছি। এই লাইব্রেরিটা AES encrypted জিপ ফাইলের সাথে কাজ করতে সাহায্য করে। সাধারণ জিপ লাইব্রেরি AES encryption সাপোর্ট করে না, তাই আমাদের pyzipper ব্যবহার করতে হচ্ছে। প্রিন্ট zip brute force attack, এই লাইনটাকে বলা যেতে পারে আমাদের ব্যানার। কোড রান করার সময় এটা স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে, যেন প্রথমেই বোঝা যায় আসলে কাজটি কি হচ্ছে। এবার আমরা মূল কাজের ফাংশনে চলে আসি, যেটার নাম জিপ ক্র্যাক। এই ফাংশনের ভেতরে আমরা দুইটি ইনপুট নিচ্ছি, একটি জিপ ফাইল এবং একটি পাসওয়ার্ড ফাইল। এই পাসওয়ার্ড ফাইলটি আমাদের প্রধান ওয়েপন, যেটা দিয়ে আমরা ব্রুট ফোর্স চালাবো। with zipper.aes zip file rs zip file, এই লাইনে আমরা এনক্রিপ্টেড জিপ ফাইলটা ওপেন করছি। AES zip file ফাংশনটি pyzipper লাইব্রেরির অংশ এবং এটি AES encryption হ্যান্ডেল করতে পারে। এনক্রিপ্টেড জিপ ফাইলটি ওপেন করা ছাড়া আমরা পাসওয়ার্ড চেক করতে পারবো না, তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট। উইথ ওপেন পাসওয়ার্ড ফাইল rs ফাইল, এই লাইনে আমরা পাসওয়ার্ড ফাইলটি ওপেন করছি, যেটা আমাদের প্রতিটা পাসওয়ার্ড ট্রাই করার জন্য দরকার। আমরা প্রত্যেকটা লাইনে গিয়ে পাসওয়ার্ড এক্সট্র্যাক্ট করব এবং দেখব যে এটা সঠিক পাসওয়ার্ড কিনা। ফর লাইন ইন ফাইল, এই লাইনে প্রত্যেকটা পাসওয়ার্ড একটার পর একটা ট্রাই করা হবে। লুপের ভেতরে আমরা পাসওয়ার্ড ইকুয়ালস টু লাইন ডট স্ট্রিপ লিখেছি, যাতে প্রত্যেকটা পাসওয়ার্ড ঠিকভাবে ক্লিয়ার হয়ে যায় এবং চেক করতে সহজ হয়। জিপ ফাইল ডট স্ট্র্যাক্ট অল pwd bytes password utf8, এই লাইনটি আমাদের মেইন অ্যাটেম্পট জিপ ফাইলটাকে ক্র্যাক করার। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেখছি ফাইলটা স্ট্র্যাক্ট হয় কিনা। যদি সঠিক পাসওয়ার্ড পাওয়া যায়, তাহলে ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং প্রিন্ট করবে পাসওয়ার্ড ফাউন্ড। আর যদি পাসওয়ার্ড ভুল হয়, তাহলে রান টাইম এরর এবং ব্যাড জিপ ফাইল এরর ধরবে। এটা প্রিন্ট করবে যে ট্রাইড পাসওয়ার্ড, এর মানে এটা ভুল পাসওয়ার্ড। এভাবে প্রত্যেকটা পাসওয়ার্ড ট্রাই করতে থাকবে যতক্ষণ সঠিক পাসওয়ার্ডটি পাওয়া না যায়। ইফ নেম ইকুয়ালস টু মেইন, এই লাইনটা কোডের মেইন ফাংশন। এখানে আমরা ইউজারের কাছ থেকে জিপ ফাইলের নাম এবং পাসওয়ার্ড ফাইলের নাম নিচ্ছি এবং ফাংশনটাকে কল করছি। এবার আমরা স্ক্রিপ্টটি রান করব এবং দেখব কিভাবে পাসওয়ার্ড ফাইন্ড আউট করা যায়। আপনি চাইলেই একটি AES encrypted জিপ ফাইল তৈরি করে এই স্ক্রিপ্টটি ট্রাই করে দেখতে পারেন, তবে মনে রাখবেন শুধু বৈধ জায়গাতেই এই স্ক্রিপ্টটি ব্যবহার করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আমি vulnerability assessment and penetration testing VAPT এবং পাইথন শেখাই। আপনার যদি কোর্সগুলোতে আগ্রহ থাকে, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।